আপনারা অনেকেই মাঝে মাঝে আমাকে আস্ক করেন যে আমি কোন ভার্সিটিতে পড়ি। আপনারা অলরেডি নামটা দেখে ফেলছেন, সেটা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। আজকে মেইনলি আমাদের ব্যাচেরই ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। যেহেতু আমি আমার সেকশনের সিআর, তো আমি সকাল সকাল গুড বয়ের মতো ভার্সিটি চলে যাই। দেন আমি চুপচাপ গিয়ে ল্যাবের মধ্যে বসেছিলাম কখন মিস ডাকবে আর আমার কাজ শুরু হবে। অত বড় সড়ো কোনো কাজ ছিল না যদিও, মেইনলি আমার কাজটা ছিল যে আমাদের ভার্সিটি থেকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিছু গিফট প্রোভাইড করা হয়েছিল আমাদের স্টুডেন্টদের জন্য। দেন আমার কাজ ছিল যে এই গিফটসগুলা আমাদের ব্যাচমেটসদের মধ্যে ডিস্ট্রিবিউট করা। দেন আমি চলে আসি প্রোগ্রামের শুরুতেই আমার সেকশনে আমি বাদে আরেকজন যে সিআর আছে, আমার বোনের মতো একজন, ও খুব সুন্দর করে সবার উদ্দেশ্যে স্পিচ দিচ্ছিল। তখন মেইনলি ওরিয়েন্টেশন প্রোগ্রাম একদম শুরুর দিকে ছিল, তাই সবাই আস্তে আস্তে আসা শুরু করতেছিল। এখন যাকে দেখতেছেন ও হচ্ছে কুলফির একটা সুন্দরী ফুপ্পি। এই সুন্দরী ফুপ্পির পরে আসে কুলফিকে ভালোবাসে এমন কিছু মানুষ। তারপর আমাদের ভার্সিটি থেকে কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। খাবারের অ্যামাউন্টটা এরকম ছিল যে ম্যাক্সিমাম মানুষই খাবারটা পুরাটা ফিনিশ করতে পারতেছিল না। তো আমি দেখলাম প্রচুর পরিমাণ খাবার ওয়েস্ট হচ্ছে। তো আমি আমার কিছু ফ্রেন্ডসদের বললাম কেননা আমরা এই খাবারটা রাস্তার কুকুর বিড়ালকে দিয়ে দিই, কারণ ওরা এমনিই খাবার পায় না। তো খাবারটা ওয়েস্ট হওয়া থেকে ভালো ওদের দেওয়া। আমার দুইটা ফ্রেন্ড আমাকে অনেক সাপোর্ট করার প্লাস হচ্ছে অনেক হেল্প করে এই কাজে। ওরা মেইনলি আমার মতো অ্যানিমেল লাভার। আসলে ওরা বোবা প্রাণী, তো ওরা তো মুখ দিয়ে কিছু বলতে পারে না। তো সবারই পেটের ক্ষুধা আছে, তো ওরা যেহেতু বোবা প্রাণী, ওরা কিছু মুখ দিয়ে বলতে পারে না। যেই খাবারটা আমরা ফেলে দিচ্ছি ডাস্টবিনে, সেই খাবারটা যদি রাস্তার কোনো পশু পাখি পায়, তারা কতটা খুশি হয়, মানে তাদের এক বেলার খাবার হয়ে যায়। জিনিসটা চিন্তা করতেই কেমন লাগে। দেন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে ব্যাক করি। সেখানে অলরেডি অনেকে পারফর্ম করা শুরু করে দিয়েছিল। এটা আমার লাইফের ফার্স্ট প্রোগ্রাম ছিল। আমি কখনো আগে কোনো প্রোগ্রাম অথবা ইভেন্ট অথবা কোনো কনসার্ট এগুলো কখনো অ্যাটেন্ড করি নাই। দেন অন্যান্য ডিপার্টমেন্টের ভাইয়া পুরাও আমাদের জন্য পারফর্ম করতেছিল। সবাই খুব ভালোই এনজয় করতেছিল প্রোগ্রামের টাইমে। এই প্রোগ্রামটা রাত পর্যন্ত হয়েছে, বাট আমি রাত পর্যন্ত ছিলাম না। পরে জানতে পারলাম ইরফান সাজ্জাদ উনিও এসেছিল আমাদের প্রোগ্রামে। তো ওগুলো আমি ক্যাপচার করতে পারি নাই, কারণ আমি ততক্ষণ ছিলাম না। কারণ আমার বাসায় যাওয়া লাগতো, কারণ আমার রাস্তার যে কুকুর বিড়ালগুলো আছে ওগুলাকে খাওয়ানো লাগে, প্লাস হচ্ছে আমার বাসার বিড়ালগুলো তো আছেই। আসলে যখন নিজের লাইফের মধ্যে দায়িত্ব এসে পড়ে, তখন আর কি নিজের খুশি, নিজের এনজয়মেন্টটাকে একটু সাইডে রাখতে হয়। দেন হচ্ছে রিক্সাওয়ালা মামার সাথে গল্প করতে করতে আমি বাসায় চলে যাই। দেন সবাইকে খাবার দেওয়া শেষে আমি বাসায় আসি। বেচারা কুলফিকে লাস্টে খাবার দেই। আসলে আমি একটু ওরে অন্যভাবে খাবার দিই, আর আমার বাসায় যারা আছে আমার মা বোন, ওরা হচ্ছে কুলফিকে ওই স্টাইলে খাবার দিতে পারে না। তাই আমি যতক্ষণ বাইরে থেকে কুলফি না খেয়ে থাকে, আবার আমি যখন আসি আমার খাবার দিই। আমি যেভাবে খাবার দিব ওভাবেই খাবে। অন্য কেউ খাবার দিলে ওই খাবার ওই টাচও করবে না, ধরবেও না। তো ভিডিওর শেষে আপনাদের পছন্দের কুলফি আপনাদের কিছু কথা বলতে চায়। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা প্লিজ আমাদের ফেসবুক চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর ইউটিউব পেজে একটা ফলো দিয়েন। আরে আমি কি উল্টা বললাম?